রাতের অন্ধকারে একজন সাবেক সেনা কর্মকর্তাকে তুলে নেওয়া, এরপর স্ত্রী ও 2 শিশুর হঠাৎ নিখোঁজ। বছরের পর বছর সেই রহস্যের পেছনের ঘটনা নিয়ে উঠছে নতুন অভিযোগ। 2016 সালের এক রাত রাজধানীর রূপনগরের একটি বাসা থেকে তুলে নেওয়া হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহিদুল ইসলামকে। এরপরই নিখোঁজ হন তার স্ত্রী জেবুন নাহার ও 2 সন্তান। দীর্ঘদিন পর সেই ঘটনা ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। অভিযোগ উঠেছে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানার কারণেই মেজর জাহিদকে টার্গেট করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী তাকে হত্যার পর জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা অভিযোগে বলা হয়েছে 2016 সালের 2 সেপ্টেম্বর রাতে রূপনগরের বাসা থেকে মেজর জাহিদকে নিয়ে যায় পুলিশ। একই সময় তার স্ত্রী ও 2 সন্তানকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অভিযোগে আরো বলা হয়, জেবুন নাহারের ওপর চাপ প্রয়োগ করা হয় এবং তার স্বামীকে জঙ্গি হিসেবে স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করা হয়। পরে তাকে ও তার সন্তানদের দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগ করা হয়েছে। মেজর জাহিদের স্ত্রী জেবুন নাহার জানান, স্বামীকে হারানোর পর তাকে ও তার সন্তানদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তার অভিযোগ, স্বামীকে হত্যার পর পুরো ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক সহ কয়েকজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এরই মধ্যে মামলায় প্রধান আসামি AKM শহীদুল হককে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই সামনে আসবে ঘটনার প্রকৃত চিত্র। মেজর জাহিদুল ইসলাম হত্যা ও তার পরিবারকে ঘিরে এই ঘটনা এখন দেশের আলোচিত বিচারিক বিষয়গুলোর একটি। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।